ভাইয়া, তোমার বোন তো আর এখানে থাকতে চাইছে না, ও নাকি চলে যাবে। হঠাৎ? তুমি বুঝতে পারো নাই কেন? অর্ণব সাহেব যে ঘটনা ঘটিয়েছে তারপর থেকে ও আর এখানে থাকতে চাইছে না। যে ছেলে একজন খুনি, তার উপরে অভিমান করে চলে যাওয়ার কি আছে? তাছাড়া আমার কাজ তো শেষ হয়নি। কাজ শেষ হতে আরো 2-4 দিন লাগবে। কাজটা শেষ হোক, তারপর সবাই চলে যাব। তোমার কি মনে হয় আমি ওকে বোঝাইনি? ও বলেছে ভাইয়ার যদি যেতে দেরি হয় তাহলে আমি যেন ওকে নিয়ে যাই। না না, তোদের দু বোনকে তো আমি একা ছাড়তে পারবো না। কিন্তু আপু যদি জোরাজোরি করে? উম, তুই ওকে বলবি আমি বলেছি যে আমাদের কাজ শেষ হলেই আমরা চলে যাব। আমার বিশ্বাস যে ও বাড়াবাড়ি করবে না। না করলেই ভালো। ভাই একটা কথা বলবো? কি? আসলে আমার নিজেরও এখানে আর ভালো লাগছে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। ঠিক আছে, তোরা দু বোনই যখন এখানে থাকতে চাচ্ছিস না, আমার কাজটা শেষ হোক, তারপর আমরা সবাই একসাথে চলে যাব। আমি যত দ্রুত পারি আমার কাজটা শেষ করার চেষ্টা করছি। আমি চাই না সাদিয়ার মনের উপরে কোনো জোর খাটাতে, আবার এও চাই না যে সে আবার আগের অবস্থায় ফিরে যাক। ভাইয়া তুমি চিন্তা করো না, তুমি শুধু আপুরটাই দেখো, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। সাদিয়া কোথায়? কি জানি, গেছে আশেপাশে হয়তো ঘুরতে। ও ও এখন আর দূরে যায় না, টেনশন করো না। সবকিছু মিলিয়ে আমার কাছে পরিস্থিতিটা ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় যে আপনার খুব দ্রুত এখান থেকে কেটে পড়া উচিত। সাইলকে নিয়ে? এর মধ্যে সাহিল আসতো কোত্থেকে? আচ্ছা সাহিল সাহেব আপনার কি হয় বলুন তো? কেউ হয় না, কিন্তু সাইল ধরা পড়লে তো। সাহিল সাহেব আপনার কথা বলে দিবে তাই? অবশ্যই। আপনি এখান থেকে পালাতে পারলে যে কেউ আপনাকে খুঁজে বের করতে পারবে এমনটা ভাবা উচিত। কেউ পারবে বলুন? আমার কক্সবাজারে আসাটাই না ঠিক হয়নি। আমি যে কি করে এত বড় ভুল করলাম বুঝতে পারছি না। আচ্ছা, আপনি যে হোটেলে থাকেন সেই হোটেলে কারো গতিবিধি আপনার সন্দেহ হয় এমন কিছু আছে? ঠিক বলতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ফাঁদ পাতা হয়েছে। রাহাত সাহেব, আমার মাথা না কোনো কিছু কাজ করছে না। যা কিছু আপনারই করতে হবে। এই মুহূর্তে আপনাকে মানসিকভাবে অনেক শক্ত থাকতে হবে। একটু একটু ভুল করা মানেই হচ্ছে নিজেকে ফাঁসির দড়িতে উৎসর্গ করা। কোনটা ভুল আর কোনটা সঠিক সেটাই তো বুঝতে পারছি না। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে এমনটা হতে পারে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে হবে। বি কুল ম্যান। আমার মনে হয় যে এভাবে এখানে বসে এতক্ষণ কথা বলা আমাদের ঠিক না। কে কোথা থেকে ফলো করছে আমরা তো জানি না, তাই না? একদম ঠিক বলেছেন ম্যাম। আমরা এক কাজ করতে পারি, আমাদের প্রয়োজনীয় যত কথা আছে সব আমরা সাংকেতিক ভাষায় ফোনে সেরে ফেলবো। ঠিক আছে? চলুন, আপনি চলে যান।